ছবির মতো সুন্দর দীঘিনালার লম্বা ছড়া গ্রাম। আশেপাশে 15টি গ্রাম থাকলেও শিক্ষার্থীদের জন্য ছিল না কোনো মাধ্যমিক বিদ্যালয়। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়লেও মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অনেকে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ত। মাধ্যমিকে শিক্ষার্থীদের এই ঝরে পড়া রোধে এগিয়ে আসে জেলা প্রশাসন। 2023 সালের ডিসেম্বরে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। বছর না ঘুরতেই 30 অক্টোবর থেকে বিদ্যালয়ের নতুন পাকা ভবনে পাঠদান শুরু হয়। নতুন ভবনেরও উদ্বোধন করেন জেলা প্রশাসক। দীর্ঘদিন পর গ্রামের পাশে স্কুল হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। আমার গ্রাম থেকে হাই স্কুল ছোটমেরুং হাই স্কুল যেতে অনেক কষ্ট হয়। দূরে হওয়ার কারণে বর্ষা বাদল দিনে ঠিক মতো স্কুলেও যেতে পারি না। তবে এবারের মতো লম্বাছড়া জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ হওয়াতে আমি ঠিক মতো স্কুলে যেতে পারবো এবং স্কুল থেকে খাতা ব্যাগ বই কলম ও ডিকশনারি ফিরে পেয়েছি। থেকে সুতমিরি অনেক দূরে বর্ষা বাদল বৃষ্টি হওয়ার জন্য আমি স্কুলে ঠিক মতো যেতে পারছি না। স্কুল ছিল না, এখন এখানে জেলা প্রশাসন স্কুল এবং কলেজ স্থাপিত হওয়ায় আমরা এখানে নিয়মিত স্কুলে আসতে পারছি। স্কুল প্রতিষ্ঠার 1 একর জমি দান করেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক নয়নময় ত্রিপুরা। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করার পাশাপাশি বিদ্যালয়ে ল্যাব সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলছে লম্বাছড়া জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবরণ ত্রিপুরা। স্কুলটা হওয়ার পরে এখন আমাদের সুবিধা হয়েছে, আর প্রাইমারি থেকে ঝরে পড়বে না, এখন ষষ্ঠ শ্রেণী এখানে ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার পরে যতটুকু লেখাপড়া শেখা দরকার, কারণ এটা যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণী থেকে উদ্বোধন করেছি, স্কুলটা কলেজ পর্যন্ত নেমে আশা করে যতটুকু আস্তে আস্তে এটা কলেজ পর্যন্ত লেখাপড়া করতে পারবে আমাদের ছেলেরা। দুর্গম গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আবাসিক ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। এখানে প্রায় 15টি গ্রাম যেখানে কোনো মাধ্যমিক স্কুল নেই। প্রাথমিক স্কুল থাকলেও মাধ্যমিক স্কুল না থাকায় ক্লাস 5 এর পরে এখানে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা খুব বেশি, যার কারণে এখানে এই বিদ্যালয়টি নির্মিত হয়েছে এবং এর ফলে এখানকার যে অর্থনৈতিক এবং সামাজিক বিকাশ সেটি সাধিত হচ্ছে। আমাদের টার্গেট রয়েছে এটি পরবর্তীতে কলেজে রূপান্তরিত করা। একই সাথে এখানে যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা বাচ্চারা হেঁটে এসে স্কুল করে, এখানে একটি আবাসিক ভবন তৈরি করা এবং এর মাধ্যমে এই এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট, অন্যান্য যে অবকাঠামো সকল কিছু উন্নয়ন হবে এবং এই বিদ্যালয় হবে এই এলাকার উন্নয়নের একটি কেন্দ্রবিন্দু। পাহাড়ের সামগ্রিক উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি দুর্গম গ্রামের নাগরিক সুবিধা উন্নয়নে পরিকল্পনার কথা জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। বিশ্বাস করি এই স্কুল হবে এখানকার জ্ঞান চর্চার একটি অন্যতম মাধ্যম এবং এই স্কুলের মাধ্যমে আশেপাশে সড়ক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা এবং কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে। এছাড়াও স্কুলকে কেন্দ্র করে যাতে উদ্যোক্তা সৃষ্টি হয় সেজন্য আমরা প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা স্থাপন করব, কম্পিউটার ল্যাব স্থাপন করব, অর্থাৎ এখানকার এলাকাবাসী যাতে একটা স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব। দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আমাদের বিশ্বাস এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার অনেকটুকুই উন্নয়ন সাধিত হবে। বিদ্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাত্র 10 মাসের মধ্যেই নতুন ভবন নির্মাণ করে পাঠদান শুরু হয়েছে। জেলা প্রশাসনের অর্থায়নে ব্যয় হয়েছে 25 লক্ষ টাকা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।